সুখে দুঃখে মৌন নিজস্বতায় কেটে যাচ্ছিল দিন। মনের ভেতর বেড়ে উঠছিল মস্ত বালির চর। সেদিন সেই হঠাৎ হাওয়ার লালচে মায়াবী বিকেলে কি যে হলো, অফিস থেকে বেরিয়ে দেখি তুমি যেন কত দিনের চেনা। একবার চোখ তুলে তাকালাম ছোট্ট করে, তারপর থেকেই আমার 13 পার্ব, যখন তখন উৎসব। তুমি চোখ তুলে খুঁজলেই দেওয়ালির রোশনাই, হালকা হাসি যেন শরতের রূপ। হঠাৎ করে বৃষ্টি এলো, ভিজলো আমার সুখের সকাল। থামলো না সে সারাদিনে, ভিজলো আমার দুপুর বিকাল। বাঙালি মাত্রেই হয়তো কবিতা, কেউ কবিতা লেখে, অনেকে পড়ে, কিছু মানুষ কবিতা ভাবে, আর কেউ হয়তো কবিতার নানা শব্দের রঙিন তুলে দিয়ে রাঙিয়ে তোলে তাদের জীবন। ভুলে যাওয়ার কথাটাই সুখ হয়ে দুঃখ হয়ে, গুমোট হাওয়ায় মেঘ গলিয়ে বৃষ্টি হয়ে কবিতা হয়ে যায়। আজকের এই উৎসবের সন্ধ্যায় আমরা পূজারীর কিছু বন্ধু মিলে পালন করছি কবিতা পাঠ। কবিতা পড়ব, কবিতা শুনব, কিছু ভাবব, কিছুটা ভেসে যাব অতীত চাহিদায়, কিছু কল্পনার আলোড়ন। আমাদের কবিতার আসল কবিতা পাঠ। ভাবি কিছুটা সময় আমরা একটু আজকে একসাথে কাটাবো, কবিতার কথা ভেবে শুনব। অনুরোধ করব আমাদের থেকে একটু মনোযোগ দেওয়ার, এবং অবশ্যই অনুরোধ করব আমাদের হাততালি দিয়ে উৎসাহ দেওয়ার। শুরু করছি কবিতা পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি
যাক গ্লানি। অনির্বাণ ঘোষ। যখন তোমার কেউ কাছে নেই, যখন তোমার একলা লাগে, উথাল পাতাল মনের ভিতর ৭-১৭ ভাবনা জাগে। নিজের সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত যখন বিষণ্ণ প্রাণ, তখন বন্ধু হাতের কাছে রেখো একটা গীতবিতান। যেই না তুমি ২-৪ বলে উঠবে গে আপন মনে, দেখবে জ্বলে উঠল প্রদীপ বুকের মধ্যে সঙ্গোপনে। স্নিগ্ধ আলোর ঝর্ণা ধারায় ধুইয়ে দেবে তার কবিতা। বন্ধু কেবল হাতের কাছে রেখো একটা সঞ্চয়িতা। ভাবছো কেন ফুরিয়ে গেছো, থাকছো কেন বদ্ধ ঘরে? ফুটবে গো ফুল, ফুটবে তোমার সকল কাটা ধন্য করে। বুকের মধ্যে এগিয়ে চলার মন্ত্র পাবে। তাই তো বলি আর কিছু নয়, হাতের কাছে রেখো একটা গীতাঞ্জলি। কার না থাকে, কার না থাকে, তাই বলে কি শূন্য সবই? সামনে আদিগন্ত ভূমি, মাথায় দেদীপ্যমান রবি। পথ চলো সেই আশীর্বাদে, জীবন জয়ের মহোৎসবে। তাপস নিঃশ্বাসবায়ে মূর্ছনা বিলীন হবে। সলিল চৌধুরীর লেখা একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সে একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা পেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখে আর হাসে, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলত। আসল কথা কি জানিস? এসব চাবিগুলো হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল ওই চাবি দিয়ে এসব ঘরের দরজা খোলে না। তবু তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে।
কবিতার নাম জীবনের গান, আমার নিজেরই লেখা। টিক 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 দেওয়ালের ঘড়িটা, টিক 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 দেওয়ালের ঘড়িটা, ঢং 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 বাজায় যে ঘন্টা। বন 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 পৃথিবীটা পাক খায়, বন 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 পৃথিবীটা পাক খায়, দিন দিন প্রতিদিনই সময় যে হেঁটে যায়। ফুস 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 কেটে যায় 12 মাস, ফুস 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 কেটে যায় 12 মাস, টুক 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 ফিরে আসে বৈশাখ। হই 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 কৈশোর যৌবন, হই 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 কৈশোর যৌবন, ঠক 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 বয়সের আবাহন। ঝটপট ঝটপট দেরি হয়ে যাচ্ছে, ঝটপট ঝটপট দেরি হয়ে যাচ্ছে, ছুঁই 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 50 আসছে। চুপি 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 বয়স লুকোতে চাই, চুপি 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 বয়স লুকোতে চাই, রং চঙা পোশাকে ঢেকেছি তাই। হায় 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 বয়স পেরিয়ে যায়, হায় 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 বয়স পেরিয়ে যায়, ছক ছকে ছক ছকে টাক এসে চমকায়। শেষমেশ নিতে হয় অবসর, শেষমেশ নিতে হয় অবসর, ঠুক 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 লাঠি হাতে দিয়ে ভয়। ছোটখাটো সময়ের স্মৃতি সব, ছোটখাটো সময়ের স্মৃতি সব, পাশাপাশি পাশাপাশি জীবনের কলরব। মনে 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 হৃদয়ের বন্ধন, মনে 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 হৃদয়ের বন্ধন, গুন 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 জীবনের বন্ধন, গুন 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 জীবনের বন্ধন, গুন 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 জীবনের বন্ধন। আজ যেন খুব মেঘ করেছে। কবি অরবিন্দ বিশ্বাস। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। আজকে তোমার বয়স 9, আমার না হয় 13ই হবে। এই বয়সটা আজ সকালে সেনবাগানে আম কুড়োবে, আম কুড়িয়ে লুকিয়ে রেখে চাটুজ্জিদের পোড়ো বাড়ি চলে আসিস দুপুরবেলা, নইলে কিন্তু ছাড়া ছাড়ি। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। আজকে তোমার বয়স 13, আমার না হয় 16ই হবে। আজকে তোমার বাড়ির বাইরে যখন আসবে বাড়ির বাড়ি, আজকে তোমার বাড়ির পাশে করব খুবই ঘোরাঘুরি। বারান্দায় বেরিয়ে এলে বলবো নরম ইশারাতে, টিকিট কাটা হয়ে গেছে, প্রথম শোতে নির্মলাতে। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। আজকে যেন কালবৈশাখী
যেন সব থমকে গেছে। আজকে তোমার ভরা 22, আমার না হয় 25 হলো। এখন কি আর ভয়ের বয়স? চোখ নামিয়ে মুখটি তুলো। আজকে যেন কালবৈশাখী, আজকে যেন বজ্রপাত, আজকে যেন বৃষ্টি হবে, আজকে যেন সমস্ত রাত, আজকে শরীরে বিদ্যুলতা। মুখ নামিয়ে মুখের কাছে আজকে সারা আকাশ জুড়ে বজ্র এবং বিজলি আছে। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। আজকে দুজন বুড়ো বুড়ি দুয়ার জানলা বন্ধ করে চাদর গায়ে জড়াও তবে। 60-62 বয়স হলো, ঘরের ভেতর চলে এসো। খাটের পরে বসে বসে মেঘ বৃষ্টি ভালোবেসো। আর দেখো মেঘ হয়েছে, আর দেখো বেরতে হবে। আজকে দুজন বোঝাবি পড়লে সব কথা কবে, কথা কবে। আর দেখো মেঘ হয়েছে, আর দেখো বেরতে হবে। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা। খাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ঘটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখন। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেআকুল। আকাশ তারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। শঙ্খ ঘোষের বাবুমশাই।
সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা। বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই ভেবেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে। বিপ্লবে যাবে করল নেচা, পারবে বিচার করবে কিছু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানি সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন যাদের নুনান্তে পাল্টায়, কিন্তু পুরোই যাবে সাদা কাদের শেষ তলা নিটুকু। চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাকা বাড়ান যতীন বাবু। কার ভাগে কি কম করে যায় ডাকতে থাকেন ভাবু। অমনি দু চোখ পেয়ে অদর পেয়ে পরে জলের ধারা। ভাবেন বাবু অবিপ্লবে সবকটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেলি পেয়েছি নামের ওসব আদর। সামনে গেলেই ধরবে মুখে কান ধরে তাই সাধু। তুমি সে বন্ধুলা জলে হাজার চোখে চিনতে পারে তাকে সেকে যেমন তেমন লোকে। তাই সব অমাত্য চোখেই বিলাতেই খুশি। শুনে খানায় কেবল সত্য আত্মসবই খুশি। তাই সব অমাত্য চোখেই বিলাতেই খুশি। শুনে খানায় কেবল সত্য আত্মসবই খুশি। আহা হায় বেচারা আছেন যারা মস্ত পরিত্রাতা। এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কিকুন দিনের রাতের বেলায়। আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় মিত্র বাবু মশাই। রিচার করে স্টেজে আসাটা কি চাপে সে যারা করেছে তারাই জানে। কিন্তু কি আর করা যাবে, বাঁচতে হলে তো আসল হয়ে বাঁচতে হবে। আমার কবিতার নাম হচ্ছে বাঁচতে হলে আসল হয়ে বাঁচুন, কবি অভিক রায়। জগজিৎ সিং বা বব ডিলানের পাশাপাশি যদি ভোজপুরি সিনেমার গান আপনার প্রিয় হয়, তবে ইমেজের তোয়াক্কা না করে সেটাই গিয়ে উঠুন না গেট টুগেদারে। দামি রেস্তোরাঁতে গিয়ে বিরিয়ানি যদি হাত দিয়ে খেতে স্বচ্ছন্দ বোধ করে, তবে চারপাশের ফর বা স্পুনদের পাত্তা না দিয়ে টপ করে আগ ভাঙা আলুটা আঙুলে ধরে মুখে ঢোকান। সাহিত্য জ্ঞান দিয়ে লোককে ইমপ্রেস করতে গিয়ে ওই গুগল থেকে কপি করা শেলি কিংবা সিনিয়র প্ল্যাটের লাইন না পাঠিয়ে আপনার জানা শক্তি চ্যাটার্জি বা জয়দেব বসুর লাইনগুলোই পাঠান না ভাই। বাস্তব জীবনে আপনি হয়তো সাউথ ইন্ডিয়ান অ্যাকশন সিনেমার পোকা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি কুরোসাওয়া বা ট্যারেন্টিনোর বাইরে কোনো সিনেমাকে পাতে দেবার যোগ্য বলে মনেই করেন না। কেন ভাই? ভেতরে আপনি যদি ওই হিমুর মতো অগোছালো হন, তাহলে এই বাইরে কেন একজন কেতাগ্রস্ত মানুষ সাজতে চাইছেন? হ্যাঁ, মানে এসব করলে প্রাথমিক পর্যায়ে বেশ কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ হবে ঠিকই, কিন্তু কি জানেন, এই আকর্ষণগুলোর ভিতটা না বড্ড নড়বড়ে হয়। দুদিন বাদে হয় আপনি হাঁপিয়ে উঠবেন, আর না হলে উল্টো দিকে থাকা মানুষটা বুঝে যাবেন তিনি যাকে খুঁজছিলেন আপনি সেই মানুষটা নন। তার চেয়ে নিজে যেমনটাই থাকুন না। যদি সূর্যমুখীর থেকে বেল ফুল আপনার বেশি ভালো লাগে আর প্রজাপতির বিস্কুট আপনার বেশি পছন্দ হয়, তাহলে ওখানে গিয়ে আড্ডা দিন। যদি ছোট থেকে ওই পদটাকে আলু ভর্তা বা আলুর চোখা বলে আসেন, তাহলে হঠাৎ সেটাকে
করবে? দেখুন, আমাদের জীবনটা না এমনিতেই নানা রকম ভুলে ভরা। তাই অন্তত নিজের কাছে নিজের সঠিক সত্তাটাকে মেনে ধরুন। আর এবার পৃথিবীর কাছে ওটা আর গোপন করার চেষ্টা করবেন না। কারণ আপনার এই অগোছালো মধ্যবিত্ত খামখেয়ালি জীবনটাই আপনি। আর আপনার এই সত্তাটাকে জেনে বুঝে রাস্তা পার হওয়ার সময় আপনার হাতটাকে শক্ত করে যে চেপে ধরবে, জানবেন সে আপনার সঙ্গে আরো অনেকটা পথ হাঁটতে এসেছে। আমার তবলা বাজাতে জানলে তার একটা সুবিধা আছে, এই বিখ্যাত শিল্পীদের সঙ্গে নিজেও একটু কবিতা পড়া যায় আর কি। কবি রামচন্দ্র পালের বৃষ্টি ও শ্রাবণের রূপকথা। বৃষ্টি বলল, শ্রাবণ তোমাকে চাই। শ্রাবণ বলল, কিছুক্ষণ নীরবতা। মেঘে মেঘে কালো দিগন্তে নীল শ্রাবণের রোশনাই শুরু হয়ে গেল বৃষ্টি ও শ্রাবণের রূপকথা। শ্রাবণ বলল, খরা পোড়া দিনে পুড়েছি আগুনে, তোমাকে খুঁজেছি খুব। বৃষ্টি বলল, তবে কথা ছিল, এতদিন কেন আসনি বলো তো? শ্রাবণ পাঠালো মেঘে ঢাকা খামে বৃষ্টির অক্ষর, পাথরে ঝড় 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 ঝড়। কলকাতা জুড়ে পথে পথে যত বৃষ্টিরা আসে যায়, চিঠি পড়ে আর চিঠি লিখে আর শ্রাবণের গান গায়। শ্রাবণ বৃষ্টি দেখা হলো যে গড়িয়া হাটার মোড়ে, বৃষ্টি নামলো শ্রাবণের মেঘে সারা কলকাতা জুড়ে। বৃষ্টি নামলো শ্রাবণের মেঘে সারা কলকাতা জুড়ে। বৃষ্টি পড়ছে বাংলার নদী মাঠ ঘাট ভেসে যায়। শ্রাবণ বৃষ্টি শ্রাবণ বৃষ্টি শ্রাবণের গান গায়। শ্রাবণ বৃষ্টি শ্রাবণ বৃষ্টি শ্রাবণের গান গায়। বৃষ্টি পড়ছে পথেও পাথরে পদ্ম পাতায় ছিঁড়ে। বৃষ্টি পড়ছে কোচিং এর ক্লাসে কলেজে কলেজে স্কুলে। বৃষ্টি পড়ছে শ্যামবাজারে বৃষ্টিরা টালিগঞ্জে। বৃষ্টি পড়ছে গিরিশ মঞ্চে বৃষ্টিরা কলাকুঞ্জে। বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মেঘে আঁকা স্বরলিপি। বৃষ্টি পড়ছে শ্রাবণের লেখা চিঠি। বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে। তার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধিবেলা ভুবন পেরিয়ে আসা। শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক। শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত। মেঘে গাঙ্গেয় প্রপাত শুধু কবিতার জন্য। আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। শুধু কবিতার জন্য। অনুষ্ঠানের কুশীলবকে পরিচালনা জবা চৌধুরী। কবিতা পড়ার
আবৃত্তি করলেন কল্পনা ব্যানার্জি, মহুয়া মণ্ডল, সুমিতা চক্রবর্তী, মানস দেবী, শুভশ্রী নন্দী, দেবলীনা ঘোষ, রিচা সরকার, অনিন্দ মুখার্জি, ব্যাসদেব সাহা। কিবোর্ডে ছিলেন পিয়া সেনগুপ্ত, তবলায় ব্যাসদেব সাহা, ভিডিও স্টিল ফটোগ্রাফি সমরেশ মুখোপাধ্যায়। আমি অনির্বাণ।